আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। সোমবার সকাল 8টায় মেমারি থানার কোনারপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একই পরিবারের 2 সদস্যের। মৃতদের নাম তরুণ সিং, বয়স 30 বছর ও ফরে সিং, বয়স 64 বছর। মেমারির কোনারপাড়ায় তাদের বাড়ি। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়া ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হন দুজনেই। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে। একটা ফরে সিং আছে, হ্যাঁ, তরুণ সিং আছে। এরা কি সম্পর্কে? সম্পর্কে বাবা ছেলে। বাবা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমারপাড়া, মেমারি থানা। মেমারি থানা। তো কি হয়েছিল? ইলেকট্রিক শক খেয়েছে। কিভাবে ইলেকট্রিক শক খেয়েছে বলতে কোন কারণে 220 ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সে বাড়িতেই না পাশে, বাড়ির পাশে। বাড়ির পাশে কি করছিল? ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো কারণে তারটা দেখেনি, দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। এখানে আসছেন, আনলেন যখন মারা গেছে বললেন মারা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন মেমারির বিধায়ক। আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। এখানে চিকিৎসাও যথারীতি করার সুযোগ ছিল না, কারণ ওখানে তো এই তরিতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারেনি বা যে কোনো কারণই হোক, বা একজন কাছে ছাড়াতে গেছে, যাই হোক। আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা আপনার যে কোনো ব্যাপারেই মানুষের ভিকটিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পাশে আমরা আছি। স্থানীয় এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।